বাবাজিরা গো, দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীর রুম হয় একটা, বিছানা হয় একটা, বালিশ হয় একটা। এমন কিছু মুহূর্ত আসে রে, স্বামী স্ত্রী যখন এক বালিশে শয়ন করে, মাঝরাতে দেখা যায় হঠাৎ করে স্বামী নামক ব্যক্তিটা স্ত্রীকে একটু ধাক্কা দিয়া কয়, আমার কলিজার নিচে একটা ব্যথা করতেছে, আমার যেন কেমন কেমন লাগতেছে। এই কেমন কেমন লাগতে লাগতে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আইসা যখন জানটা কেড়ে নেয়, স্ত্রী দেখে গো স্বামী নড়ে না, স্বামীর বডিটা শক্ত হয়ে গেছে, স্বামীর দেহ থেকে প্রাণটা বের হইয়া গেছে। দেখবেন প্রথমে চিৎকারটা স্ত্রী মাইরা বইলা উঠে, ও আল্লাহ গো আল্লাহ, আল্লাহ কইয়া যখন চিৎকারটা মারে রে, দেখবেন পাশের ঘরের সমস্ত ভদ্রলোক সজাগ হইয়া যায়। দরজার মধ্যে নক করে, কি গো মুখের মা তোমরা গরো কান্না কিসের? কই দেইখা যাও, আমার স্বামী নড়ে না, কি যেন হয়েছে। স্বজনরা যাইয়া দেখে ওই ভদ্রলোকের দেহ থেকে প্রাণটা বের হইয়া গেছে। ও বাজান, দুনিয়াতে লোকটার দেহের মধ্যে প্রাণ থাকা অবস্থায় পরিচয় ছিল এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে ভদ্রলোকের নাম হইয়া যায় লাশ। ঠিক কিনা কোন? যুবক ভাইয়েরা রে, দেহের মধ্যে প্রাণ থাকা অবস্থায় জামাই যখন শ্বশুর বাড়ি গেছে, শাশুড়ি আম্মার কাছে আদরের সীমা নাই, বাজানো আরো 2টা দিন আমার জিরে লইয়া থাইকা যাও। ঠিক নিও। বাগনা মামুর বাড়ি গেছে, মামিও কইতেছে যে বাগনা আর 2টা দিন থাইকা যাও। খালার বাড়ি গেছে, বোনপুর 2টা দিন থাইকা যা। বন্ধুর বাড়িতে গেছে, ব্যাগ লুকাইয়া রাখছে, কাজ যাওয়ান যেত না, আরো 2 দিন তখন এমন হয় না? এত আদর, এত ভালোবাসা, 1 সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস বেড়াইলেও আত্মীয় বেজার হয় না, ভাই বন্ধু বেজার হয় না। অথচ দেখেন আপন স্ত্রীর চোখের সামনে স্বামী যখন লাশ হইয়া যায়, সন্তানের চোখের সামনে বাবা যখন লাশ হইয়া যায়, স্বজনরা আসে দেখার জন্য, কয় তাড়াতাড়ি লাশটা দাফনের ব্যবস্থা করা হোক। তখন তো কেউ কয় না 1টা দিন থাকো, 2টা দিন রাখো, 1 মাস রাখো, 2 মাস রাখো রে। সকালবেলা ভোরবেলায় মারা গেলে চাই যে বিকালের ভিতরে জানাজা দিয়া শেষ করে ফেলার জন্য। ঠিক কিনা? এই জন্য কবি কয়, ভাই বন্ধু আপন যারা, কিছুদিন কান্দিবে তারা, এই পৃথিবী মায়ারি বন্ধু, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শুয়াইবে, মাটির দেহ মাটি খাবে, ছিন্ন হবে মায়ারি বন্ধু, তুই মরিলে কান্দিবে কয়জন। ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা আমার, লাশটাকে দাফনের জন্য দেখবেন 2-1 জন কয় আমি যাই কাফনের কাপড় কিনতে, আরো কয়েকজন যায় কবর খোঁড়ার জন্য, কয়েকজন যায় রান্না বান্না করার জন্য, কয়েকজন আছে পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? পড়শিরা আইসা কেউ সান্ত্বনা দেয়, কেউ রান্নার ব্যবস্থা করে, মেহমান মুসাফিরকে আপ্যায়নের ব্যবস্থা করে, কেউ চলে যায় কবরস্থানে কবর খোঁড়ার জন্য। আবার দেখবেন 2-1 জন ভদ্রলোক যায় বাজিতপুর বাজারে কাফনের কাপড় কেনার জন্য। ও বন্ধু, আপনারা বলেন তো, যেই কাফনের কাপড় কিনতে যাওয়া হবে, ওই কাফনের কাপড়ের দাম কি লক্ষ টাকা হবে? 1000 টাকা হয়? এমনও হয় না। কিন্তু বাবারে বলেন তো, কাফনের কাপড়ের রংটা কেমন? এখন আমার বাবা সমাজে 20 কোটি টাকার মালিক,
আমার বাবা সমাজপতি শিল্পপতি, আমি যদি কই আমার বাবারে কালো কাপড় দিমু, যদি কই আব্বারে লাল কাপড় দিমু, হলুদ কাপড় দিমু, বেগুনি, জাফরান, সবুজ কালার হবে কি? ও বন্ধু, অথচ দুনিয়ার পোশাকের দিকে তাকাইয়া দেখেন, কত রং বেরঙের পোশাক পরে আমরা বসলাম। কারো পোশাকের রং কালা, কারোটা বেগুনি, কারোটা নীল, কারোটা লাল, কারোটা হলুদ। দামের মধ্যে কত বেশ কম, 1000, 2000, 5000, 10,000, 20,000 টাকা পর্যন্ত আসে না নাই? কিন্তু আব্বারে মারা যাওয়ার সাথে সাথে কাফনের কাপড় কিনতে যখন যাওয়া হবে, কোটি কোটি টাকার মালিক হইলেও আপনি চাইলে লক্ষ টাকা খরচ করে আনতে পারবেন না। রাস্তার ফকির মারা গেলে তার জন্য যেই কাপড়, কোটিপতি বাবা মারা গেলে তার জন্য সেই সাদা মার্কিন কাপড়। দুনিয়ার কাপড়ের মধ্যে তো সেলাইয়ের অভাব নাই, হাতে সেলাই, সাইডে সেলাই, পিঠে সেলাই, ঘাড়ে সেলাই। কাফনের কাপড়ের মধ্যে কোনো সেলাই থাকবো নি? আমার আব্বা শিল্পপতি, আমি কাফনের কাপড়টা সেলাই করে দিব, হ্যাঁ, কবরটা একটু ফাঁক্কা করে দিব, একটা খাট বানিয়ে দিব, বালিশ দিয়া দিব। পাটি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, অন্ধকার কো বহরে সবার বসতি। ঠিক কিনা? সমাজপতি বলেন, শিল্পপতি বলেন, ধনী বলেন, গরিব বলেন, ফকির বলেন, মিসকিন বলেন, মারা যাবার সাথে সাথে কোটিপতির জন্য যেই কাপড়, গরিবের জন্য সেই কাপড়। কোটিপতির জন্য যেই বিছানা, গরিবের জন্য একই বিছানা। সেটা হবে 3.5 হাত মাটির উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? আব্বাজির আমার মনোযোগ, 2 জন রেডি হয়ে যায় এই সাদা 3 টুকরা মার্কিন কাপড় কেনার জন্য। তার সাথে দেখবেন আরেকটা সাদা রঙের শাড়িও কিনা হয়, হয়নি? ও বন্ধু, এই সাদা রঙের শাড়িটা কেন কিনা হয় জানেননি? যেই স্ত্রীটা বিবাহের সময় বেনারসি শাড়িটা পইরা, লাল শাড়িটা পইরা, কানের মধ্যে দুল লাগাইয়া, নাকের মধ্যে ফুল পইরা, হাতের মধ্যে বালা পইরা, গলার হার পইরা, সাজুগুজু করে স্বামীর বাড়িতে আসছিল, ওই ভদ্র মহিলা যেই দিন তার স্বামীকে হারাইল, আপনারা দেখবেন একদিকে বড়ই পাতার গরম জল দিয়া ওই মৃত ব্যক্তিকে যখন পুরুষ লোকরা গোসল দিয়া একদিকে কাফনের কাপড় পরায়, অপর দিকে পুরুষী মহিলারা আপনারা দেখবেন ওই ভদ্র মহিলার নাকের ফুলটা খুলে ফেলে, কানের দুলটা খুলে ফেলে, হাতের বালা খুলে ফেলে, গলার হার খুলে ফেলে গো। শেষ পর্যন্ত এই বেনারসি শাড়িটা খুইলা সাদা রঙের শাড়িটা মহিলার গায়ের মধ্যে পেঁচাইয়া দেয়। মহিলাটার বয়স যদি কম হয়, মেয়েটার বয়স যদি কম হয়, স্বামী মারা যাওয়ার সাথে সাথে একদিকে স্বামীকে সাদা কাপড় পরানো হয়, অপর দিকে স্ত্রীর গায়ের রঙিন কাপড়টা খুইলা তার গায়ের মধ্যে একটা সাদা রঙের কাপড় পরানো হয়। এমন মুহূর্ত হই রে, কিছু কিছু স্ত্রী আছে স্বামীর জন্য শোকাহত হইয়া চিৎকার করে যখন কান্নাকাটি করে, প্রায় মহিলা আছে হার্ট অ্যাটাক করে স্বামীর সাথে মারা যায়। অনেক মহিলা আছে স্বামীর সুখে শোকাহত হয়ে চিৎকারের কারণে রক্তচাপ হইয়া ব্রেইন স্ট্রোক করে মারা যায়। এমন হয় কি হয় না? আমি ধরে নিলাম স্বামীও মারা গেলেন, স্ত্রীও মারা গেলেন। আব্বাজিরা আমার পুরুষ লোকটাকে 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে পেঁচাইলাম, সেলাইবিহীন 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে পুরুষ লোকটারে পেঁচাইলাম, আবার সেলাইবিহীন 5 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া মহিলাটারে পেঁচাইলাম। ও আব্বাজিরা গো, স্বামীও মারা গেলেন, স্ত্রীও মারা গেলেন। তাদের দুনিয়াতে রুম ছিল একটা, বিছানা ছিল একটা, বালিশ ছিল একটা। বলুন বলিয়ারদির কবরস্থানে এখন এই মৃত স্বামী স্ত্রীর জন্য কবর হবে কয়টা? ও বাবাজিরা, তাদেরকে কবরের দিকে যেই খাটিয়াতে নেওয়া হবে, খাটিয়াও লাগবে 2টা,
স্বামী স্ত্রী হইছে বিদায় যে এক খাটিয়ার মধ্যে নিয়ে তাদেরকে এক কবরে শোয়াইব, এটা কি দেখছেন জীবনে? কবর হবে কয়টা? এই জন্য আমার চাচা লিখছিলেন, মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ঠিক কিনা কন? আপনার মনটা জানে কুতুর কুতুর করতেছে, স্ত্রী অপেক্ষা করতেছে, কের ভিতরে জানে জিলাফির ফেসের মতো নাড়তেছে, আমার ফুলাটা জানে কাঁদতেছে। এখন মরে যান, স্ত্রী কবরে যাবে না, ছেলে কবরে যাবে না, ঠিক না বেঠে? মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেগেন, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ও মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ও ভাই দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগে কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ঠিক কিনা কন? এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা পায়ে হাত ধরে বলবো, একটা বার কবরের কথা চিন্তা করে দেখেন আর দুনিয়ার কথা চিন্তা করেন। এই দুনিয়াতে আমরা বসলাম, এই যে দেখেন একটা সামিয়ানার নিচে কতগুলা মানুষ বসলাম, কাঁধে কাঁধ মিলিয়ে বসছি, সামনাসামনি হয়ে বসছি। অনেক সময় অনেকজনের একজন আরেকজনকে মনের কথা কইলা বলতে পারি না। আমি যদি একটা ব্যথা পাই, বাইরে কম ভাই আমি একটা দুঃখ পাইছি, তো ভাই আমার সান্ত্বনা দিব, ভাই প্যারাসিটামল খান, ব্যথা কমবো, নাফাবুরি খান, জোর কমবো, একটা পরামর্শ দিব, ঠিক না? কিন্তু বলিয়ারদির কবরস্থানের মধ্যে একটা বার তাকাইয়া দেখেন তো, কত শত শত লোক ওই কবরে ঘুমাই আছে রে। কবরগুলা যদিও পাশাপাশি হয়, কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আছে রে। আব্বাজিরা রে, দুনিয়াতে সম্পর্কের সীমা নাই। বন্ধু বন্ধু সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, কতজনের কাছে সুখ দুঃখের কথা কইতে পারি, কিন্তু কবরস্থানের মধ্যে কবরগুলা পাশাপাশি থাকার পরও কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক নাই। যে স্ত্রী নিয়ে এতটা যুগ কাটাইলাম, সংসার জীবন করলাম, অথচ দুইজন কবরে শুইলে স্বামীর কবরে স্বামী, স্ত্রীর কবরে স্ত্রী। ঠিক কিনা কম? এই জন্য বাজা শুনো, মুমিনদের সাথে সম্পর্ক রাখতে হয়। এই জন্য মুমিনরা আমার নবীর গোলামি করে, আর মুমিন হইয়া মারা গেলে ওই কবরে নবী আপন হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার সব কিছু তুচ্ছ, নবীর ভালোবাসা সর্বশ্রেষ্ঠ। এই জন্য কথা কই না। ও যুবক, যারা নিয়ে এতটা দিন সংসার করলাম, যে স্ত্রীটাকে এত ভালোবাসা দিলাম, এত গয়নাগাটি দিলাম গো, স্ত্রীর চোখের সামনে স্বামী নামক ব্যক্তিটা যেই দিন মারা যায়, 2 ফোঁটা চোখের জল দিয়া কান্না করবে, কিন্তু বলেন তো কোনো স্ত্রী স্বামীর কবরের মধ্যে যাবিনি? নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী রে উপায় নাই। ঠিক কিনা? আরে ভাই 2 হাত তুলে দেখান, ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
ওরে হাসরেতে নবী ছাড়া নাই রে উপায় নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রে ডাকি আমরা তোমারে, আল্লাহ 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 ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে দরদি কেউ না আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কে হো না গাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গণ সবার চাইতে নবীজি আপন। মাশাআল্লাহ নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কই তাহারি মান্না আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কে হো না গাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে ঘোষণা দেতা আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কে হো না গাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলিয়া সবাই উচ্চ আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله حزب الله هم الغالبون। صدق الله العظيم। তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি, করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি। মাওলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। এটার অর্থ হলো ভাগ্যের রজনী, পুণ্যের রজনী, বরকতের রজনী। কেন? সূরা আদ-দুখান শরীফে আল্লাহ বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম।
আমি এই রাতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করি। সেই বিদায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছিলেন এই বরকতময় রাতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ বান্দার হায়াতের রিজিকের ফয়সালা করেছেন এই বরকতের রাতে। বান্দাদের ভাগ্য লিপিবদ্ধ করেন আল্লাহ সেই বরকতের রাতে। এই জন্য নবীজি এই মাসটাকে নিজের মাস বলেছেন। তাহলে বলুন, এই মাসটা পেয়ে আমরা খুশি না বেজার? তাহলে আমাদের বংশের অনেক মুর্দেগান কবরে, কেউ বাবা হারা এতিম, কেউ মা হারা এতিম, আছে না? একটা জিনিস চিন্তা করে দেখেন, দুনিয়াতে আমরা একজন আরেকজনের না দেখলে পাগল হইয়া যাই, বন্ধু বন্ধুরে না দেখলে পাগল হইয়া যায়, ভাই বাইরে না দেখলে পেরেশানি হইয়া যায়, বাবা সন্তানকে না দেখলে পেরেশানি হয়ে যায়। কিন্তু আজকে যারা কবরে শুয়ে আছেন, আমরা এত মায়া থাকার পরেও আজও পর্যন্ত কবরবাসীদের সাথে দুনিয়ার কোনো মানুষ কবরের সঙ্গী হইছেন? কথা বলেন, হইছেন? তাহলে ভাইয়ার আমার, বাবারে কবরে রেখে আসলাম, মাকে কবরে রেখে আসলাম, তারা কি অবস্থায় আছেন, কোন অবস্থায় আছেন, একটাবার কি খবর রেখেছেন? তাহলে আজকের এই মাহফিলে একটা সুবর্ণ সুযোগ, কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় আমরা দোয়া করব। তার অপেক্ষা করতেছে কখন তার সন্তান হাত তুলে বলবে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই ডাক্তার অপেক্ষা করতেছে কবরবাসীর রুহগুলা। তাহলে বলুন, আজকে তারা যুগ যুগ ধরে কবরে পড়ে আছেন, আর আমরা একটা রাতকে কষ্ট করে নবীর বাগানে তাদের জন্য বসতে পারবো না? পারবো না? কারা কারা পারবেন দুইটা হাত উঁচু করে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই আওয়াজ দিলে মানুষের ঘুম আইব না যাইব? জি না, যাইবে না। এরকম আওয়াজ দিলে ঘুম আরো আইব। আর ঘুম যদি যাওন লাগে তাহলে আমার সাথে একটা মহব্বতের আওয়াজ দিতে হবে। দেখবো বলিয়ার দিয়ে চাউলের দাম বাড়ছে না কমছে। নারায়ে তাকবীর। আর কদ্দুর বাকি আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। লাভ হইছে না লস হইছে? কেমন লাভ হইছে? চোখের নিদ্রা দূর হইছে, ইমান তাজা হইছে, শয়তান পলায়ন করছে। কথা বলেন আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। লম্বা চড়া কথা বলে আপনাদের সময় আমি নষ্ট করব না। আমাদের সময়ের বহু দাম বাজানো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল মায়েদার 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর ঘোষণা করেছেন। আসুন জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি ঘোষণা দিয়ে শোনালেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার মধ্যে পৃথিবীবাসীকে সুন্দর ঘোষণা দিয়ে বলতেছেন, এ জগৎবাসীরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বন্ধুত্ব রাখে এবং তার রাসূলের সাথে এবং মুমিনদের সাথে, সুবহানাল্লাহ কম। প্রথমে কার সাথে? দ্বিতীয়ত কার সাথে? রাসূলের সাথে। তৃতীয়ত হচ্ছে মুমিনদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দলভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ কম। আর ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের দলই জয়ী হবে। কথা বলেন ঠিক না ঠিক? সত্যেরই জয় হবে।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 56 নম্বর আয়াতে কারিমায় জগৎবাসীদেরকে বলতেছেন, যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখবে, আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক রাখবে এবং মুমিনদের সাথে, সুবহানাল্লাহ কম। আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনকে তো সবাই মানে, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে সবাই চায়, একমাত্র নাস্তিক ছাড়া। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক যারা, এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। তাছাড়া যারা ধর্মাবলম্বী, সব ধর্মের লোকেরা আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমান একটা নাম রেখেছেন, যেই নামের গুণে আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাদেরকে দয়া করে। সুবহানাল্লাহ কোন। যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের গুণে সবাইকে দয়া করে। একটা কথা শুনে রাখুন, আমার আল্লাহ পাকের দুইটা নাম মোবারক, একটা হলো রহমান, একটা হলো রাহিম। কথা কোন ঠিক কিনা? 99টা সিফতি নামের মধ্যে একটা নাম রহমান, একটা নাম রাহিম। রহমান শব্দের অর্থ দয়ালু, রাহিম শব্দের অর্থ দয়ালু। সুবহানাল্লাহ কোন। রহমান শব্দের অর্থ দয়ালু, রাহিম শব্দের অর্থ দয়ালু। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক রাখে। কথা কোন ঠিক কিনা? অর্থাৎ কেউ ভগবান, কেউ ঈশ্বর, কেউ যিশু, কেউ গড, কেউ আল্লাহ, কিন্তু সবাই কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক আছে। কথা কোন আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো রহমান। যখন বান্দারা মওলাকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের গুণে দয়া করে। যেমন দেখবেন এক্সাম্পল, আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি আসে, একটা চোখের মধ্যে দেখবেন অনেকেরই জমিন আছে। ধনী লোক বলেন, মধ্যবিত্ত বলেন, হিন্দু লোক বলেন, খ্রিস্টান লোক বলেন, মুসলমান বলেন, ক্ষেতের লাইলের সাথে লাইল আসে না নাই? একটা চোখের মধ্যে দেখবেন মুসলমানের যেমন জমিন আছে, হিন্দু ভাইদেরও জমিন আছে, খ্রিস্টানদেরও জমিন আছে। আছে কি না ভাইয়ার আমার, বন্ধুরা আমার? আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি আসে, বলুন তো শুধু কি মুসলমানের জমিনে আসে নাকি হিন্দু খ্রিস্টানের জমিনও আসে? হলো অনেক সময় দেখা যায় চালের তলে আমাদের ঘরের সাথে ঘর হিন্দু ভাইদের ঘর আছে, আছে না? আল্লাহর পক্ষ থেকে যখন রহমতের ছায়া বর্ষণ হয়, তখন দেখবেন বৃষ্টি যখন আসে, কি মুসলমানের ঘরে বৃষ্টি পড়ে না, হিন্দুর ঘরে পড়ে। এটা আমার আল্লাহর রহমান নামের দয়া। এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো রহমান। এই নামে দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, নাস্তিক বলেন, সবাইকে আল্লাহ দয়া করে। কারণ সার একটা পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা। এই জন্য যারা বান্দা হইয়া মওলার সাথে সম্পর্ক রাখে গো, সম্পর্ক রাখুক বা না রাখুক, আল্লাহ রাব্বুল আলামিনের রহমান নামের গুণে আল্লাহ সবাইকে দয়া করে। শুনে রাখো মুসলমান, রাহিম নাম একটা, এই নামের অর্থ দয়ালু। রাহিম নামের দয়া আল্লাহ তখনই প্রকাশ করে গো, যারা আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক রাখে এবং মুমিনদের সঙ্গে সম্পর্ক রাখে। সুবহানাল্লাহ কোন। বেঈমান নয়, মুনাফিক নয়, যারা দয়াল নবীর সঙ্গে সম্পর্ক রাখে, যারা মুমিনদের সাথে সম্পর্ক রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাহিম নামের গুণে শুধু একমাত্র মুমিনদেরকে দয়া করবে, ইমানদারদেরকে দয়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন দুইটা নামের জিকির আমাদের জবানের মধ্যে থাকে, রহমান ও রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, রহমান ও রাহিম নাম আল্লাহু আল্লাহু। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, তাইলে বলুন আমরা নবীর গোলামি চাই কি চাই না? তাইলে বলুন আমরা মুমিনদের সঙ্গ চাই কি চাই না? এ যুবক, এটা মুখে বলি, অন্তরে নাই। আমাদের সমাজের মানুষগুলা এমন, মুমিনদের সঙ্গে চলাফেরা করে, মুনাফিকের সাথেও চলাফেরা করে। আছে না নাই? রাস্তা দুইটা, একটা সত্যের পথ, একটা মিথ্যার পথ, একটা মুমিনের দল, একটা বেঈমানের দল। আপনি যদি মুমিনের দলও থাকার চেষ্টা করেন, বেঈমানের দলও থাকার চেষ্টা করেন, তাইলে বলুন আমাদের জায়গা হবে কোথায়? জাহান্নাম। কথা বলেন কোথায়?
নির্ঘাত আমার আপনার স্থান হয়ে যাবে জাহান্নামের মধ্যে। আমার কথাগুলা কি বুঝতে অসুবিধা হয়েছে? কারণ ভাইয়েরা আমার, সবসময় মুমিনদের সঙ্গ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলতেছেন, যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখবে এবং রসুলের সঙ্গে সম্পর্ক রাখবে, মুমিনদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ কয় তারাই হবে জয়ী। এবং এরা আল্লাহর দলে থাকার কারণে, সত্যের পক্ষে থাকার কারণে এই দলটাকে আল্লাহ জয়লাভ দান করবে। কাফির, মুশরিক, বেঈমান, মুনাফিক এরা সব সময় খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকবে। এই জন্য দুনিয়া তো এরা লাঞ্ছিত, এরা পরপারও লাঞ্ছিত। তাইলে বলুন, আমরা কি লাঞ্ছনার শিকার হতে চাই? বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারিমায় মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। দেখেন মুমিনদেরকে আল্লাহ কত ভালোবাসে। কোরআন শরীফে যত জায়গায় আল্লাহ নবীর গোলামদেরকে ডেকেছেন, তত জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডেকেছেন। আর ঢালাওভাবে সবাইকে যখন আল্লাহ ডাকেন, তখন আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাকেন। কিন্তু ইমানদারদেরকে আল্লাহ যতক্ষণ ডাকে, তখন আমানু শব্দ আল্লাহ ব্যবহার করে। সুবহানাল্লাহ। কোন দয়াল নবীর গোলামদেরকে আল্লাহ কত ভালোবাসে। আজকে ওই নবীর উম্মত হইয়া নবীর বাগানটাকে খালি রাইকা চায়ের দোকানে বসে আড্ডা মারি, হাট বাজারে বৈশাখ কথা বলি, রাস্তাঘাটে হাইটা সময় নষ্ট করি। এ ভাই, আমি চৌধুরীর কণ্ঠ হয়তো সুন্দর নাও হতে পারে, আমার আলোচনা হয়তো মজা নাও লাগতে পারে, কিন্তু ভাইরে আপনি না মুসলমানের সন্তান। আমাদের তো একটা পরিচয় হলো আমরা মুসলমানের সন্তান, আমরা উম্মতে মুহাম্মদে। আরে বন্ধু, যেই নবীর উম্মত হইলাম, ওই নবী আজও সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আপনার আমার জন্য কান্দে। বলুন তো মুসলমান, আজকে এত বছর যে কাটাইলাম, যার যত বয়সী হইল না কেন, এই বয়সের মধ্যে কয়টা দিন কয়টা রাত্র আমার নবীর জন্য কান্না করেছি? যুবক, কয়টা দিন কয়টা রাত আমার নবীর জন্য চোখের পানি ছাইরা কাঁদছেন। অথচ দেখেন মায়ার নবী, দয়ার নবী কেমন দিন রাত কাঁদে মায়ার নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, ঠিক কিনা কোন? আরে নবী কান্দেন মদিনায়, আজও উম্মতের মায়ায়, ঠিক কিনা? আমি আপনি কয়দিন কয়বার নবীর জন্য কাঁদলাম, কিন্তু সেই মায়ার নবী, দয়ার নবী এখন পর্যন্ত আমার আপনার জন্য কাঁদছেন। কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত আমার নবী উম্মতি উম্মতি বইলাই কাঁদবে। কিন্তু দেখেন ওই নবীর জন্য আমরা চোখের জল বিসর্জন দিতে চাই না। এ যুবক ভাইয়েরা, ওই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে ইমানদারদেরকে আলাদা করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার আল্লাহ কয়, হে আমার ইমানদারগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদিগকে আমি মৌলার শরণ থেকে দূরে না সরাই। আর যারা এরকম করবে, আল্লাহ কয়, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এরূপ করবে এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য ইমানদারদেরকে আল্লাহ অবগত করে বলেন, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদিগকে আল্লাহর শরণ থেকে দূরে না সরায়। অথচ দেখেন, এত উত্তম ঘোষণা পাওয়ার পরেও এই সমাজের মধ্যে আমরা কিছু কিছু মানুষ একটু টাকা পয়সার মালিক হওয়ার জন্য, একটা দুইটা বাড়ি হয়ে গেলে, 5 কানি 10 কানি জায়গা জমিন হয়ে গেলে আমাদের মধ্যে তকব্বরি চলে আসে, অহংকারিত্ব চলে আসেনি? অনেক সময় দেখবেন আল্লাহকে ডাকার সময় হাতের মধ্যে হয় না। আবার দেখবেন 3টা 4টা ছেলে যদি উপযুক্ত হয়ে যায়, হাট বাজারে বৈশাখ, দোকান পাটে বৈশাখ, কত বাবা সন্তানদেরকে দিয়ে লাঠির শক্তি দেখায়। ফুলাফান বড় হয়ে গেছে, বাপে শাস্ত্রলবিয়া চা খায়, আমাদের কিছু কইলে আমার ফুলাফানই যথেষ্ট। শক্তি দেখায়, আছে না নাই?
আপনাদের কাছে আমি জানতে চাই, সব সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ কাইরা নেওয়ার মালিক কে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? কাইরা নেওয়ার মালিক কে? আমার বলিয়ারদের বাবাজিরা, একটা বাস্তব সত্য কথা এই মুহূর্তে আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। বাজানো, গত মাসখানেক আগে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করেছেন, টেলিভিশন মিডিয়াতে লক্ষ্য করেছেন, সেই তুরস্কের সিরিয়া নামক একটা এলাকার মধ্যে ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পটা 24 ঘন্টা হয় নাই, 12 ঘন্টা হয় নাই, 6 ঘন্টা হয় নাই, 6 মিনিট হয় নাই, 3 মিনিট হয় নাই, 1.5 মিনিট হয় নাই, 1 মিনিটও হয় নাই, আধা মিনিটও হয় নাই। ও বাজান, মাত্র 22 সেকেন্ডের ভূমিকম্প। কয় সেকেন্ড? কয় সেকেন্ড? বলিয়ারদিতে একটা ছোট্ট বিল্ডিং ঘর ভাঙতে গেলে আপনারা দেখবেন বোলডেজারের প্রয়োজন হয়। বোলডেজার যদি নাও আনেন, রাজমিস্ত্রি দিয়ে যদি হ্যামার দিয়ে বাড়ি দিয়ে ছোট্ট বিল্ডিংটা ভাঙতে দেওয়া হয়, একজন রাজমিস্ত্রি 5-7 দিন কাজ করার পরে এই ছোট্ট বিল্ডিংটা ভাঙতে গেল তার 5 দিন 7 দিন সময় লাইগা যায়। কথা বলেন? ছোট্ট একটা বিল্ডিং ঘর ভাঙতে গেলেও 7 দিন 6 দিন সময় লেগে যায়। আমার আল্লাহ কেমন ক্ষমতাবান! 22 সেকেন্ডের ভূমিকম্পে সেই তুরস্কের সিরিয়া নামক এলাকায় একটা ঘর নয়, 2টা ঘর নয়, শত শত ঘর বাড়ি একবারে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেছে। মাত্র কয় সেকেন্ড? একটা বিল্ডিং ভাঙতে গেলে আমার আপনার 7 দিন সময় লাগে, আর আমার আল্লাহ 22 সেকেন্ডের ভূমিকম্পে শুধু 1-2টা বিল্ডিং নয়, সিরিয়ার মধ্যে শত শত ঘর বাড়ি ধূলিসাৎ করে দিয়েছেন। ও যুবক, শুধু বিল্ডিং নয়, বিল্ডিং এর চাপাই পইরা কত বাবা সন্তান হারা হয়েছে, কত মা সন্তান হারা হয়েছে, কত সন্তান বাবা হারা হয়েছে, কত সন্তান মা হারা হয়েছে। আবার দেখা যায় ওই বিল্ডিং এর চাপাই পড়ার পরেও কত সন্তান জীবিত উদ্ধার হয়েছে। আপনারা বলেন, মারলেনি বা কে, বাঁচাইলেনি বা কে, সম্পদ দিয়েছেন বা কে, নিয়েছেন কে? ও তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। কষ্ট হচ্ছে? তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। আমার বলিয়ারদের যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, দেখেন আল্লাহ তাআলা কেমন ক্ষমতাবান। 22 সেকেন্ডের ভূমিকম্পে শত শত ঘর বাড়িকে ধূলিসাৎ করে দিলেন, আবার কত মানুষকে জীবিত উদ্ধার করলেন। শেষ পর্যন্ত আমার দৃষ্টিগোচর হলো ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়াতে সেই সিরিয়ার একজন ভদ্রলোকের একটা ছবি পোস্ট করা হয়েছিল। এই ভদ্রলোক সেখানকার 3টা আলিশান বাড়ির মালিক ছিলেন। কয়টা? একটা লোক